সম্মানিত মসজিদের মুসল্লি, রিজিক বৃদ্ধির 5 নম্বর মাধ্যম হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর পথে সাদাকা করা। এর মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়, এর মাধ্যমে অর্থ সম্পদ এগুলো বৃদ্ধি হয়। টাকা পয়সার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বারাকা দেন। বাহ্যিক দিক দিয়ে মনে হয় দান সাদাকা করলে অর্থ সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেছেন পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে, যদি পৃথিবীর মানুষ আমি মহান রব আমার উদ্দেশ্যে সাদাকা করে, আমার উদ্দেশ্যে ব্যয় করে, তাহলে ওই ব্যক্তির রিজিক আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দিতে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি যে কেউ দান করার কারণে ফকির হয়ে গেছে। এমন কোনো ইতিহাস পাওয়া যায় না যে আল্লাহর পথে দান করার কারণে কেউ ফকির হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। এমন কোনো ইতিহাস এখনো পর্যন্ত আমাদের নলেজে আসে নাই। অথচ এমন অসংখ্য নজির আছে, প্রমাণ আছে যে সুদী অর্থনীতিতে যারা জড়িয়ে গেছে, সুদী টাকা যারা লাগায় তারা একদিন ধ্বংস হবেই, এ কথাই ঠিক, আজ না হোক কাল। আর ইতিহাস থেকে জানা যায় যারা সুদী অর্থনীতির সাথে জড়িয়ে গেছে, এমন দিন গেছে অনেক পর্যায়ে বাড়ি ঘর জমি জায়গা যা ছিল অর্থ সম্পদ সব কিছু বিকৃত করে দিয়ে সে একেবারে দেউলিয়া হয়ে গেছে। এরকম অসংখ্য প্রমাণ আছে। কিন্তু দান সাদাকা করলে কেউ ফকির হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল বাকারা 3 নং পারা 6 নং পৃষ্ঠার আয়াত নম্বর 276 আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষ শোনে নাও, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের অর্থ সম্পদ ও টাকা পয়সা এগুলোকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। ওয়া ইউরবিস সাদাকাত, কিন্তু দান সাদাকা এগুলো সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সুদ সম্পদকে কি করে ভাই? নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। বলেছেন কে? আল্লাহ বলেছেন। ওয়া ইউরবিস সাদাকাত, এরপরে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আর সাদাকা দান এটা তোমার অর্থ সম্পদ টাকা পয়সাগুলোকে বৃদ্ধি করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 3 নং পারা 3 নং পৃষ্ঠার 261 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর ঘোষণা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ তোমরা যে আমার পথে ব্যয় করো, এই দান করার ব্যয় করার দৃষ্টান্ত হলো একটা বীজের মতো, যে বীজ থেকে 7টি শীষ বের হয় এবং প্রত্যেকটা শীষ থেকে 100টি করে দানা বের হয়। কিন্তু আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনে নাও, কিন্তু তুমি যদি আমার পথে দান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বহু গুণে সওয়াব নাকি আমি আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দিতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে দান করলে সম্পদ বাড়ে না কমে? জোরে বলেন বাড়ে না কমে? বলেছেন কে? আল্লাহ বলে দিলেন প্রমাণ এই সূরা বাকারার 261 নম্বর আয়াত। আবার আপনি যদি সহিহ মুসলিমের
7203 নম্বর হাদিসটা একটু দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক ব্যক্তি সফরে বের হয়েছে, জঙ্গলের ভিতর দিয়ে অতিক্রম করছে। এমতো অবস্থায় হঠাৎ তিনি মেঘের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পেলেন যে উমুকের বাগানে পানি দাও। মেঘের ভিতর থেকে আওয়াজে একজন ব্যক্তির নাম বলা হলো। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেলেন। মেঘের ভিতর থেকে একজন ব্যক্তির নাম ধরে ধরে বলা হলো যে অমুক ব্যক্তির খেতে পানি দাও। তখন মেঘখণ্ডটি ওই ব্যক্তির, যে ব্যক্তির নাম বলা হয়েছে, ওই ব্যক্তির যে বাগান ছিল, যে ক্ষেত ছিল, ওই ক্ষেতের এখানে মেঘটা গিয়ে সেখানে বৃষ্টি বর্ষণ হতে শুরু করলো। এই সফরে বের হয়েছে যে ব্যক্তি, এই দৃশ্য দেখে ওই ক্ষেতের কাছে গেলেন। ক্ষেতের কাছে গিয়ে দেখে একজন যুবক, সে কোদাল দ্বারা সে একটু মাটি কেটে পানিগুলো তার ক্ষেতের ভিতরে প্রবেশ করাচ্ছে। এবার ওই ক্ষেত মালিককে এই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি বলেন? ব্যক্তির নাম বললেন। এখন নাম বলা মাত্রই এই ব্যক্তি বলছে, মেঘের মধ্যে যে নামটা আমি শুনেছিলাম এই ব্যক্তির সাথে তো হুবহু নামটা মিলে যায়। সুবহানাল্লাহ। এখন বাগানের মালিক বলছে, আপনি আমার নাম কেন জিজ্ঞাসা করলেন? বলছে, আমি কিছুক্ষণ আগে সফরে বের হয়েছিলাম, হাঁটতে হাঁটতে মেঘের মধ্য থেকে একটা আওয়াজ শুনলাম যে অমুকের বাগানে পানি দাও। ও ওই মেঘের ভিতরে যার নামটা বলা হয়েছিল সেই ব্যক্তি হলেন আপনি। আপনার নামটা ওখানে বলা হয়েছে, আপনি হচ্ছেন সৌভাগ্যবান। ও ভাই, আপনি এমন কি আমল করেন একটু বলেন, যে আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন মেঘকে অর্ডার দিলেন, মেঘকে নির্দেশ দিলেন, মেঘকে আদেশ করলেন বৃষ্টি আপনার ক্ষেতে যেন হয়, এমন কি আমল করেন? ব্যক্তি বলছে, ভাই আমি এমন অতিরিক্ত কোনো আমল করি না। আমি যে এই ক্ষেতে ফসল ফলাই, এই ফসলটা যখন আমি ঘরে উঠাবো, ঘরে উঠানোর আগে আমি 3টি ভাগে ভাগ করি। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করি। একটা ভাগ আমি প্রথম আল্লাহর পথে দান করি, জোরে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার আমি আমার আরেক ভাগ, 1/3 অংশ আমি এবং আমার পরিবার পরিজন খাই। আরেকটা অংশ আমি এই খেতে চাষবাস করার জন্য আমি রেখে দেই। এভাবে 3টি ভাগ করি। এই ভাগ সুন্দরভাবে ইসলামী সিস্টেম অনুপাতে করার কারণে আল্লাহ আমার প্রতি খুশি হয়ে মেঘকে আল্লাহ রাব্বুল আলামিন আমার খেতে পানি দেওয়ার নির্দেশ দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা দলিল পেলাম, প্রমাণ পেলাম, দান সাদাকা করলে সম্পদ বাড়ে না কমে? বাড়ে। এবং সূরা বাকারার 276 নম্বর আয়াত এবং 261 নম্বর আয়াত, এই 2টা আয়াতের বিবরণে আমরা বুঝলাম দান সাদাকা করলে সম্পদ কমে যায় না। আল্লাহ নবী বলছেন, 2029 নম্বর হাদিস তিরমিজির ভিতরে পেয়ে যাবেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফুহিন ইল্লা ইজ্জান ওয়া মা তাওয়াদু আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, তুমি যে দান সাদাকা করছো, এই দান সাদাকা করলে তোমার সম্পদ কমে না, তোমার সম্পদ কমে না, বরং আমি আল্লাহ তোমার সম্পদকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এবং তোমার মর্যাদাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন উন্নত করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। কাজেই রিজিক বৃদ্ধির একটা মাধ্যম, 5 নম্বর মাধ্যম আমরা আজকের জানলাম যে আল্লাহর পথে কি করা ভাই? ব্যয় করা। আল্লাহর পথে দান সাদাকা করা, ব্যয় করা। এই দান করলে আপনার রিজিক এটা কি হতে থাকে? বৃদ্ধি হতে থাকে, রিজিকের মধ্যে বারাকা আসতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর পথে বেশি বেশি সাদাকা করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে আসেন, রিজিক বৃদ্ধির 6 নম্বর মাধ্যম হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন, যে নিয়ামতগুলো আমরা উপভোগ করছি, ভোগ করছি। আজকের আপনি আমি নিঃশ্বাস নিতে পারছি, এটা আল্লাহর নিয়ামত নয় কি না? এটা কি আল্লাহর নিয়ামত নয়? আমরা যখন ঘুমিয়ে থাকি,
আমরা মারা যাই, আল্লাহ আমাদের যখন পছন্দ করেন, ভালোবাসেন যাকে, তাকে আবার ঘুম থেকে জাগ্রত করে দেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ আমার 2 হাত দিলেন, 2 পাও দিলেন, 2 চক্ষু দিলেন। কত মানুষের 2 হাত নাই, কত মানুষের 2 পাও নাই, কত মানুষের 2 চক্ষু নাই। আপনার আমার সব কিছু ভালো আছে, এগুলো কি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নয়? জোরে বলেন, এগুলো কি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নয়? আপনি অসংখ্য নিয়ামত আল্লাহ দিলেন, এই নিয়ামতগুলো আপনি যদি গণনা করতে যান, এই গণনা করে আপনি নিয়ামতগুলো শেষ করতে পারবেন না। এটাই আল্লাহ বলছেন সূরাতুন নাহলের ভিতরে 18 নম্বর আয়াত আপনি দেখবেন, আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি আন তুহসুহা। পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার নিয়ামত নিয়ে গবেষণা করো বা আমার নিয়ামত নিয়ে তোমরা যদি গণনা করার চেষ্টা করো, তাহলে আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবা না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিলেন। আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিম 13 নং পারা 15 নং পৃষ্ঠার 7 নম্বর আয়াত আপনি দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ওয়া ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া লা ইন শাকারতুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের টাকা পয়সা অর্থ সম্পদ এগুলোকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো, কি করো ভাই? কুফরি করো, অর্থাৎ তোমরা আমি যে নিয়ামত দিলাম এই নিয়ামতের তোমরা যদি শুকরিয়া আদায় না করো, এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ যদি না করো, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তাহলে আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি বড় কঠিন। তাহলে বোঝা যায় যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, করবে না, তাদের জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে কঠিন আযাবের ব্যবস্থা, কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। জোরে বলে নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। বেশি বেশি বলবেন আলহামদুলিল্লাহ, বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা করার একটা মাধ্যম আলহামদুলিল্লাহ বলা। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার একটা মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটা করার জন্য আদেশ করলেন সেটা বাস্তবায়ন করা, যেটা করতে নিষেধ করলেন সেটা থেকে বিরত থাকার মাধ্যমে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব। তাহলে হাত দ্বারা কোনো হারাম কাজ যেন না হয় খেয়াল রাখতে হবে, পা দ্বারা আপনার আমার কোনো হারাম কাজ যেন না হয়, আপনার আমার চক্ষু দ্বারা যেন হারাম কাজ না হয়, আপনার আবার কান দ্বারা যেন কোনো হারাম কাজে না হয়। এগুলো সবই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আর এই আমানতগুলো যারাই বাস্তবায়ন করবে, বাস্তবায়ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা ঢেলে দেবেন, বারাকা ঢেলে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কাজেই 6 নম্বর মাধ্যম রিজিক বৃদ্ধির আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব। এরপরে আসেন নাম্বার 7, রিজিক বৃদ্ধির মাধ্যম হলো সমাজের বুকে যারা দুর্বল বিপদগ্রস্ত ব্যক্তি আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। সমাজের বুকে যারা দুর্বল অসহায় বিপদগ্রস্ত ব্যক্তি আছে তাদের বিপদে আপদে এগিয়ে আসতে হবে। সমাজের বুকে সবচেয়ে হেই ব্যক্তি হলো অসহায় দরিদ্র ব্যক্তি, তাদেরকে মানুষ মূল্যায়ন করে না। আজকের বর্তমান সমাজের বুকে যদি তাকাই, যার টাকা রয়েছে তাকে মানুষ সালাম দেয়, তাকে মানুষ সম্মান করে, তাকে মানুষ দাওয়াত দেয়, কিন্তু যার টাকা নেই তাকে মানুষ দাওয়াত দেয় না, তাকে সম্মান দেয় না, তাকে খাটো করে দেখে, তাকে নিচ্ছ শ্রেণীর মানুষ মনে করে। অথচ মনে রাখবেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একজন দুর্বল, একজন ইমানদার মুত্তাকি দুর্বল ব্যক্তি
ব্যক্তি যারা, তাদের মর্যাদা হচ্ছে সবচেয়ে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। যারা সবচেয়ে দুর্বল কিন্তু ইমানদার, সত্য কিন্তু এখানে আছে। শুধু দুর্বল ব্যক্তি হলে হবে না। দুর্বল ব্যক্তির নামাজ নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, হালাল হারাম বাছাই নাই, এই দুর্বল ব্যক্তি দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ বলে দিলেন যারা ইমানদার মুত্তাকি, দুর্বল ব্যক্তি, অসহায় ব্যক্তি যারা, এই দুর্বল ব্যক্তিরা হলো আল্লাহ রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে প্রিয়। একটা বর্ণনা আপনাদেরকে বলি, 4946 নম্বর হাদিস, আবু দাউদের ভিতরে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যে ব্যক্তি কোন দুর্বল অসহায় ব্যক্তির প্রতি সহানুভূতিশীল হবে, নিশ্চয়ই যে ব্যক্তি সমাজের বুকে দুর্বল অসহায় ব্যক্তি যারা রয়েছে তাদের প্রতি যারা ভালো আচরণ করবে, তাদের হকগুলো আদায় করবে, বিপদ থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই যে ব্যক্তি বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করলো, ওই ব্যক্তিকে আসমান এবং জমিনে উভয় জগতেই আল্লাহ রব্বুল আলামিন তার সাথেও অনুরূপ আচরণ করবেন, যেরূপ আচরণ এই ব্যক্তি ওই দুর্বল ব্যক্তির সাথে করলো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি দুর্বল ব্যক্তির সাথে যখন ভালো আচরণ করবেন, আল্লাহ রব্বুল আলামিনও আপনার সাথে ভালো আচরণ করবে। বিপদগ্রস্ত ব্যক্তিকে আপনি যদি বিপদ থেকে উত্তরণের জন্য আপনি চেষ্টা করেন, সাহায্য সহযোগিতা করেন, তাহলে আপনি যদি বিপদে পড়ে যান, তাহলে আল্লাহ তাআলাও আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন, একথা আল্লাহ নবী বলছেন। এরপরে দেখেন পরের বাক্য আরো কতটা মর্যাদাপূর্ণ বাক্য আল্লাহ নবী বললেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ নবী বলছেন, যদি কোনো মুসলিম ভাই অপর কোনো ভাইয়ের সহযোগিতা করে, যতক্ষণ পর্যন্ত একজন ভাই অপর কোনো দরিদ্র মুসলিম ভাইকে সাহায্য সহযোগিতা করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অবধারিত থাকবে। সুবহানাল্লাহ। কত দামি বাক্য আল্লাহ রাসূল ব্যবহার করেছেন। তাহলে দারিদ্র ব্যক্তিকে, আপনি বিপদগ্রস্ত ব্যক্তিকে আপনি যদি সাহায্য করতে থাকেন, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে সাহায্য করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কাজেই সমাজের বুকে যারা দারিদ্র ব্যক্তি রয়েছে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, তাদের বিপদে আপদে এগিয়ে আসা একজন মুসলিম হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য, যে কাজগুলো করার মাধ্যমে আপনার আমার রিজিক বৃদ্ধি হতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রমাণ সহিহুল বুখারীর 2896 নম্বর হাদিস আপনি দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিযুআফাইকুম। আল্লাহ বলছেন তোমাদের সাথে থাকা বা তোমাদের নিকটবর্তী যারা অসহায় দুর্বল ব্যক্তি রয়েছে, এই তোমাদের কাছে থাকা দুর্বল ব্যক্তিদের কারণেই তোমাদের অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তোমাদের বালা মুসিবত বিপদ আপদগুলো দূর করে দেন, তোমাদের রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা ঢেলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কাজেই যদি সমাজের বুকে যদি দরিদ্র ব্যক্তি না থাকতো, যদি পাখালি যদি নিরহ জীবজন্তু না থাকতো, তাহলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়া বন্ধ হয়ে যেত, এই জমিন ফসল উৎপাদন করা বন্ধ করে দিত। কাজেই আমরা সমাজের বুকে দুর্বল অসহায় ব্যক্তিদের প্রতি সদাই সহানুভূতিশীল হব। কিভাবে সদাই সহানুভূতিশীল হব? অনেক মাধ্যম রয়েছে। আপনি একজন ব্যবসায়িক মানুষ ভাই, আপনার কাছে একজন দুর্বল ব্যক্তি এসে একটা মাল ক্রয় করতে চাচ্ছে, তার কাছে অত টাকা নাই। এখন আপনি যদি কম টাকায় যদি মালটা দিয়ে দেন, তাহলে ওই ব্যক্তি নিতে পারে। আপনি তার প্রতি সদাই সহানুভূতিশীল হয়ে আপনি মালটা তাকে দিয়ে দিলেন। অথবা দেখা যাচ্ছে কিছু টাকা আপনার কাছ থেকে ঋণ করেছে, কর্জ নিয়েছে, হাওলা
আওলাদ নিয়েছে, সেই টাকাটা সে দিতে পারে না। গরিব মানুষ, দিন আনে দিন খাওয়া, খুব অসহায়, দিতে পারছে না। আপনি যদি তার প্রতি দয়া করেন, ইহসান করে আপনি যদি টাকাটা মওকুফ করে দেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনি তার প্রতি দয়া করলেন। কি করলেন ভাই? দয়া করেন। ইসলাম এটাই বলছে যে বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে এইভাবে করে সাহায্য সহযোগিতা করতে হবে। কেউ ওষুধ ক্রয় করতে পারছে না, আপনি কিছু ওষুধ ক্রয় করে দিলেন। বা দেখা যাচ্ছে বড় কোনো একটা অসুখ হয়েছে, চিকিৎসা করতে পারছেন, আপনার লক্ষ লক্ষ টাকা আল্লাহ দিয়েছেন, এখান থেকে 2 লাখ 3 লক্ষ টাকা দিয়ে দেন। আপনি দেখা যাচ্ছে সে একটা চিকিৎসা করুক, আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো করার মালিক, তারপরে চিকিৎসার মাধ্যমে একটু সে চেষ্টা করুক। এরকমভাবে আমরা যদি এরকম সমাজের বুকে কাছের যারা প্রতিবেশী এরকম বিপদগ্রস্ত ব্যক্তি যদি থাকে, তাহলে তাদের সর্বজ্ঞে আমাদেরকে তাদের সহযোগিতার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রিজিকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার টাকা পয়সার মধ্যে, আপনার আমার অর্থ সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কাজেই আমরা রিজিক বৃদ্ধির 7 নম্বর মাধ্যম আমরা জানলাম যে বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে আসেন রিজিক বৃদ্ধির 8 নম্বর মাধ্যম হলো যারা দ্বীনি শিক্ষা অর্জন করে তাদের পিছনে টাকা পয়সা খরচ করা। যারা কোরআন এবং হাদিস নিয়ে রিসার্চ করে, গবেষণা করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। যারা কোরআন হাদিস পড়তে চায়, কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, মানুষদেরকে এই গবেষণা করে মানুষদেরকে নসিহামূলক আলোচনাগুলো শোনায়। উদাহরণ যদি দেয়, মসজিদের যারা অনেক খতিব থাকে, অনেক অসহায় ব্যক্তি, এই মসজিদের খতিবগুলো অনেক দেখা যায় একটা হাদিসের কিতাব কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন। বড় বড় কিতাব, আপনি যদি সিয়াসিত্তার কিতাবগুলো মূল ভলিউম আপনি কিনতে যান, তাহলে মোটামুটি প্রায় 50 থেকে 60 হাজার টাকার দরকার। এখন একজন আলেম সে দ্বীনি শিক্ষা অর্জন করতে চাই, ইলম অর্জন করতে চাই, এগুলো মানুষের মাঝে প্রচার করতে চাই, টাকা নাই ক্রয় করার। আপনার টাকা আল্লাহ দিয়েছেন, তাহলে এই সকল আলেমদের আপনি একটু সহযোগিতা করবেন, যাতে করে তারা দ্বীনের ইলম, কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা করে মানুষের মাঝে বিতরণ করতে পারে। অথবা সমাজে যারা অনেক অসহায় দরিদ্র ঘরের সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে, অনেকেই বই ক্রয় করতে পারে না, মাদ্রাসার খরচ বহন করতে পারে না, আছে না নাই? আছে না নাই? অনেক আছে। তাহলে এই সকল সন্তান যারা রয়েছে অসহায় দুর্বল, এই সকল সন্তানদের আপনি পড়ালেখার খরচ একটু বহন করার চেষ্টা করবেন। বই ক্রয় করতে পারে না, একটু বই ক্রয় করে দেন। খাতা কলম কিনতে পারে না, একটু খাতা কলম ক্রয় করে দেন। আপনি যদি এই সকল তলাবুল ইলম যারা ইলম অর্জন করতে চাই, দ্বীনি শিক্ষা অর্জন করতে চাই, এই সকল ব্যক্তিদেরকে ইলম অর্জনের জন্য, শিক্ষা অর্জনের জন্য আপনি তাদের পিছনে টাকা পয়সা খরচ করতে পারেন। এই টাকা পয়সা খরচ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে, টাকা পয়সার মধ্যে আল্লাহ বরকত ঢেলে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। প্রমাণ 2769 নম্বর হাদিস, সিলসিলাতুস সহিহা গ্রন্থের ভিতরে পেয়ে যাবেন। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে 2 জন ভাই ছিল। কয়জন? 2 জন ভাই ছিল। একজন ভাই পরিশ্রম করত, টাকা পয়সা ইনকাম করত, ইনকাম করে সংসার চালাতো। আর একজন ভাই সে কোনো কাজকাম করতো না, সে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করার চেষ্টা করত। আল্লাহ রাসূলের কাছে এসে এসে দার্সে বসতো, দ্বীনি ইলম শিক্ষা অর্জন করত। একদিন এই যে উপার্জন করে যে ভাই, টাকা পয়সা ইনকাম করে, এই ভাই তার ভাই সম্পর্কে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ জানালেন। আল্লাহ নবী, আমি রাত দিন পরিশ্রম করি, টাকা পয়সা ইনকাম করে আমার ভাইয়ের পিছনে খরচ করি, সংসারে আমি টাকা পয়সা দেই, আমার ভাই একটা টাকা ইনকাম করে না। আমার ভাই যদি একটু ইনকাম করত তাহলে আমারও একটু কষ্ট কম হতো, পরিবার উপকৃত হতো, অভাব অনটন দূর হতো। এই ভেবে সে আল্লাহ রাসূলের কাছে তার ভাই সম্পর্কে বিচার দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত মনে জবাব দিলেন, শোনো, তোমার ভাই যে দ্বীনি শিক্ষা অর্জন করছে, ইলম অর্জন করছে, জ্ঞান অর্জন করছে, আর এই জ্ঞান অর্জন করার পিছনে তুমি তার পিছনে খরচ করছো,
তুমি যে ইনকাম করো, ইনকামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বরকত ঢেলে দিচ্ছেন একটা কারণে। তোমার এই টাকা পয়সার মধ্যে বরকত ঢেলে দিচ্ছেন একটা কারণে, রিজিকের মধ্যে বারাকাত আসছে একটা কারণে, সেটা হলো তুমি যে তোমার ভাইয়ের পিছনে টাকা খরচ করছো, এজন্য আল্লাহ তোমার রিজিকে বরকত ঢেলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর ওই ভাই কি শিক্ষা অর্জন করছে? এলেম অর্জন করছে, দিন শিক্ষা গ্রহণের চেষ্টা করছে। তাহলে সমাজের বুকে যারা এলেম অর্জন করতে চাই, দিন শিক্ষা গ্রহণ করতে চাই, যারা মাদ্রাসায় লেখাপড়া করে অসহায় অনেক ছেলে মেয়ে রয়েছে, লেখাপড়া খরচ বহন করতে পারে না, তাদের পিছনে টাকা পয়সা যদি আপনি খরচ করেন, তাহলে এই আপনার টাকা পয়সার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রিজিক, আল্লাহ রব্বুল আলামিন বারাকা ঢেলে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সকল দ্বীনি ইলম যারা অর্জন করতে চায়, শিক্ষা অর্জন করছে, এই সকল ব্যক্তিদের মাঝে আমাদের বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদের দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে আসেন 9 নম্বর, রিজিক বৃদ্ধির একটা অন্যতম মাধ্যম হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। কি বন্ধনে আবদ্ধ হওয়া? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, বিবাহ করা। বিবাহ এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, একটা নিয়ামত। আপনি যদি বিবাহ করেন, তা আল্লাহ এবং তার রাসূলকে আপনি মান্য করলেন। আর আপনি যদি মনে করেন আমি বিবাহ করব না, চিরকুমার হয়ে থাকব, চিরকুমারী হয়ে থাকব, এটা ইসলাম সাপোর্ট করে না। পৃথিবীর বুকে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের স্ত্রী ছিল, সন্তান সন্ততি ছিল। তাহলে সন্তান সন্ততি হওয়ার, বংশ বৃদ্ধি করার একটা মাধ্যম হলো বিবাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজির 3201 নম্বর হাদিসের মধ্যে যে কোনো ব্যক্তির উচিত নয় নিঃসঙ্গ জীবন যাপন করা। কেউ বিবাহ না করে চিরকুমার কুমারী হয়ে থাকবে, এটা ইসলাম সাপোর্ট করে না। বরং বিবাহের মাধ্যমে বংশ বিস্তার হয়, বিবাহের মাধ্যমে সে তার যৌন চরিতার্থ পূর্ণ করতে পারে। কিন্তু বিবাহ না করেও একজন ব্যক্তি তার কাম চরিতার্থ পূর্ণ করতে পারবে, সেটা হচ্ছে অবৈধ পন্থায়, হারাম পন্থায়। কিন্তু কেউ যদি বৈধভাবে এটা করতে চায়, তাহলে তাকে বিবাহ করতে হবে। আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কেউ যদি তার স্ত্রীর সাথে তাও যৌন চরিতার্থ পূর্ণ করে, এর মাধ্যমেও আল্লাহ রব্বুল আলামিন সওয়াব লিখে দেন, নেকি লিখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের বর্তমান সমাজের যারা অভিভাবকগণ রয়েছেন, তাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। অধিকাংশ অভিভাবক আজকের ছেলে মেয়েদের উপযুক্ত বয়স হয়ে গেছে, উপযুক্ত বয়স হবার পরেও বিবাহ বন্ধনে আবদ্ধ করেই না, যুক্তি দেয় এখনো নিজের পায়ে দাঁড়াতে পারে নাই, এখনো ইনকাম করে না, বেকার, এখনো বেসালার, অনেকে এরকমভাবে যুক্তি দেয়। অথচ মনে রাখবেন ভাই, আপনার সন্তান এই পৃথিবীতে এসেছে একটা রিজিকের অংশ নিয়ে এসেছে, আছে না আসে নাই? রিজিকের নির্ধারিত অংশ নিয়ে এসেছে। আপনার সন্তান যে মেয়েকে বিবাহ করবে, তারও কিন্তু আল্লাহ একটা রিজিকের নির্ধারিত অংশ নির্ধারণ করেছেন। আপনার ছেলের সাথে যখন ওই মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, ওই মেয়ের রিজিকের অংশটা আপনার ছেলের হাত দ্বারাই আল্লাহ কামাই করাবে, ইনকাম করাবে। সন্তান আসবে, ওই সন্তান যে রিজিক নিয়ে আসলো, আপনার হাত দ্বারা আল্লাহ রব্বুল আলামিন ওই রিজিকের ব্যবস্থা করাবে। এভাবে করে যত পরিবারের সদস্য হবে, আপনি পরিবারের প্রধান, আপনি পরিবারের কর্তা, আপনার হাত দ্বারাই 5 জন সদস্য, 10 জন সদস্য, প্রত্যেকের রিজিক আপনার কাছে দিয়ে দেওয়া হবে এবং আপনার দ্বারাই আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি কেন ভয় পান? রিজিক নিয়ে আপনি কেন ভয় পাচ্ছেন? বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। বিবাহ করলে রিজিক বাড়ে। বিবাহ করলে কি বাড়ে? রিজিক বাড়ে। বিবাহ করলে অভাব দূর হয়। অভাব দূর করে দেন কে? আল্লাহ দূর করে দেন। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর ব্যক্তিদের আল্লাহর সাহায্য অবতারিত হয়ে যায়। তারপর 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা তাদের
চরিত্র ঠিক রাখার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, অভাবের কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছে না, তাদের সাহায্য করা অপরিহার্য হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তাদের উপরে থাকেই। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলছেন কোরআনুল কারীমের সূরাতুন নূরের 32 নম্বর আয়াত আপনি দেখবেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমাদের মধ্যে যারা অবিবাহিত নারী এবং পুরুষ রয়েছে এবং সৎকর্মশীল তাকওয়াশীল দাস দাসী রয়েছে, তাদেরকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি তাদের মধ্যে কেউ অভাবী থাকে, বিপদগ্রস্ত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কে বিবাহ করতে চাইলে সে যদি অভাবে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অভাবকে দূর করে দেই। আর আমাদের সমাজের লোক বলে, বাড়ির কর্তা বলে, বিবাহ করা যাবে না, খাওয়াবে কি? হ্যাঁ বলে কি বলে না? খাওয়াবে কি? অথচ রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নির্ধারণ করে দিয়েছেন আসমান জমিন সৃষ্টির অনেক পূর্বে। কথা বলছেন? অনেক পূর্বে। তাহলে আমরা বাড়ির যারা অভিভাবক আছেন, ছেলে মেয়ে যারা বিবাহের উপযুক্ত হয়ে গেছে, আপনারা দ্রুত সন্তানদেরকে বিবাহের ব্যবস্থা করে দিন। আপনার সন্তান, আপনার ছেলেটা, আপনার মেয়েটা যদি কোনো গোপনে অন্যায় কোনো অশ্লীলতায় জড়িয়ে পড়ে, যে পাপ হবে, পাপের ভাগ আপনি পিতা, আপনি মাতা, আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আপনার সন্তান গোপনে গোপনে নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো অভিভাবকদেরকে লক্ষ্য রাখা উচিত। আর আল্লাহ বলছেন কেউ যদি অভাবের তাড়নায় বিয়ে করতে না পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিবাহ করো, তোমার রিজিকে বরকত ঢেলে দেব আমি ইনশাআল্লাহ। কাজেই আমরা যুবকদেরকে বলবো দ্রুত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। বাড়ির কর্তা যারা আছে তাদেরকে আমরা বলবো আপনারা সন্তানদেরকে দ্রুত বিবাহের ব্যবস্থা করুন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে বরকত ঢেলে দেবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সময় স্বল্পতা, কথা দীর্ঘায়িত করব না ইনশাআল্লাহ। আমরা সংক্ষিপ্ত সময়ে গত জুমা এবং এই জুমা, দুই জুম্মা মিলে আমরা আপনাদের মাঝে রিজিক বৃদ্ধির উপায়গুলো কি সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলোকে অনুধাবন করার, মেনে চলার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুই